আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আকুকস ডায়েরি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাবদা মাছ আর ফুলকপির রেসিপি করা যায়। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এগুলোর সাথে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ, আর এখানে দিব রসুন বাটা। রসুন বাটা আমি দিয়েছি 1.5 চা চামচের কাছাকাছি। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ থেকে একটু কম দিয়েছি, আপনারা চাইলে হাফ কাপে দিতে পারেন। দিয়ে মশলাটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নেব, যাতে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বাটা এগুলো খুব ভালো মতো মেখে একদম সফট হয়ে যায়। আমার যখন মাখা শেষ হয়ে যাবে, সব মশলা একসাথে মেখে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব আমি ফুলকপি, আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলুর মিশ্রণটা। এই যে আমি ফুলকপিগুলো নিয়েছি, দেখেন বেশি বড় সাইজ করিনি, ছোট ছোট সাইজ করেছি। এই যে আমার পুরো আলু আর ফুলকপি এগুলো দিয়ে আমি আবার মেখে নিব, যাতে ফুলকপির সাথেও আলু আর এই যে মশলার যে গ্রেভিটা আছে এগুলো ফুলকপি আলুর সাথে মেখে যায়। আমি এখানে পাবদা মাছ নিয়েছি হাফ কেজির কাছাকাছি, বড় বড় পাবদা মাছ। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলোর সাইজ অনেক সুন্দর। এখানে হাফ কেজিতে প্রায় 7-8টা মাছের মতো হয়েছে। এখন এই মাছগুলোকে আমি এই মশলার সাথে খুব ভালো মতো মেখে নেব। আমার মাখা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এতে আমি ঝোল রাখবো না, ঝোল একবারে মাখা মাখা হয়ে যাবে। ভালো মতো মেখে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল আমি দিব 2 কাপের কাছাকাছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন, আপনারা চাইলে ঝোল রেখেও খেতে পারেন, বাট আমি মাখা মাখা করে রেখেছি। ঝোল দিয়ে দিচ্ছি, প্রথমে 1 কাপ দিলাম, আরো 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন হাত দিয়ে সুন্দর করে এই ঝোলটা ভালো মতো মেখে হাই ফ্লেমে বসিয়ে দেব। যখন আলু আর ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, তখন আমি চুলার ফ্লেম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে অনেকক্ষণ রান্না করব। যে আমি আমি মাছের গ্রেভিটা বসিয়ে দিলাম চুলায়। ঢাকটা দিয়ে আমি প্রায় 20 মিনিটের কাছাকাছি রান্না করব। পরে ফ্লেম মিডিয়াম করে দিব। আর এখানে নিয়েছি 6টি পাবদা মাছ, এগুলো আমি ফ্রাই করব খুব ইজিলি। এগুলোতে দিয়ে দিব প্রথমে আমি 1/3 করে হলুদ আর মরিচের গুঁড়ো, এরপর স্বাদ মতো লবণ। 1/3 করে মরিচের গুঁড়ো দিলাম প্রথমে, এরপরে দিব হলুদের গুঁড়ো। এগুলো ভালো মতো মেখে আমি 15 মিনিটের মতো রাখবো, রেখে এগুলো ফ্রাই করব সরিষার তেল দিয়ে। পাবদা মাছের ভাজি, ভুনা সবকিছুই মজা হয়। রেসিপিটা খুব ইজি, খুব সহজেই করা যায়, আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। এই যে আমি মেখে এখন 15 মিনিট মতো রেখে দেবো।
এই যে তেল গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে পাবদা মাছ দিয়ে দিব। সরিষার তেলে যে কোনো মাছ ভাজি খুব মজা হয়, আপনারা ট্রাই করবেন। সেটা ইলিশ মাছ হোক বা অন্য যে কোনো মাছ হোক, সেটা সরিষার তেলে ভাজি করলে আলাদা একটা ফ্লেভার আসে। গরম ভাতের সাথে এই পাবদা মাছ ভাজি এক কথায় অসাধারণ, এর সাথে আর কোনো কিছুর তুলনা হবে না, খুবই মজা হয়। আমি এখন মাছগুলো উল্টিয়ে দেব। এক পাশ ভালো মতো ভাজি হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দেব। মাছগুলো ভাজি হয়ে গেছে, খুব মচমচা ভাজি হয়ে গেছে মাছ। এখন মাছগুলো সব সার্ভ করে নিব। এই সবগুলো মাছ আমি সার্ভ করে নিয়েছি। আর এই পাশে আমার পাবদা মাছের ঝোলের তরকারিটাও হয়ে গেছে। আমি ওইরকম ঝোল রাখিনি, ঝোলটা সম্পূর্ণ মাখা মাখা। এই ফুলকপি আর পাবদা মাছের ঝোলটা গরম ভাতের সাথে খুব মজা লাগে। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। আসসালামু আলাইকুম।